জোটে গেলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। 237 আসনে বিএনপি প্রার্থী হলেন যারা। ভেস্তে গেল ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা। তাপমাত্রা কমে শীতের হাতছানি। আমেরিকায় ভারতীয় পণ্যের রপ্তানি কমেছে 37%। মাঠে নামছে রিয়াল বার্ন পিএসজি। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন করে অথাতে জারি করেছে আইন মন্ত্রণালয়। জাতীয় নির্বাচনে প্রার্থীকে জোটে গেলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। মঙ্গলবার সকালে এ তথ্য জানা গেছে। আরপিওর একটি সংশোধনীকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে আপত্তি দেখা গেছে। আরপিওর 20 অনুচ্ছেদে যে সংশোধনী আনা হয়েছে তাতে জোটভুক্ত হলেও মনোনীত প্রার্থীকে তার দলের প্রতীকে ভোট করতে হবে। আগের বিধান অনুযায়ী নিবন্ধিত দলের জোটের প্রার্থীরা যে কোনো প্রতীকে ভোট করতে পারতেন। প্রধান দলগুলোর প্রতীক জোটভুক্ত ছোট দলের কয়েকজন প্রার্থীর ব্যবহারের সুযোগ ছিল এবং অতীতে তারা জিতেও এসেছেন। বিএনপি আরপিওর 20 অনুচ্ছেদের সংশোধনী নিয়ে আপত্তি তুলেছিল। প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করার পাশাপাশি বিধানটি বাদ দিয়ে আগের অনুচ্ছেদেই বহাল রাখার দাবি জানিয়েছে দলটি। প্রাথমিকভাবে 237 আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার 3 নভেম্বর সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা শুরু করেন। রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। তবে বিএনপি মহাসচিব বলেন, এটা প্রাথমিক তালিকা। আমাদের স্ট্যান্ডিং কমিটি মনে করলে যে কোনো সংশোধনী আসতে পারে। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসনে প্রাথমিকভাবে প্রার্থী করা হয়েছে। অপরদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসনে প্রার্থী হয়েছেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে প্রার্থী হয়েছেন। সরকারের অনড় অবস্থানে ভোজ্য তেলের দাম বাড়ানোর ব্যবসায়ীদের ঘোষণা ভেস্তে গেছে। বাজারে কার্যকর হয়নি নতুন দর, ফলে কোম্পানিগুলো আগের দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে সব ধরনের ভোজ্য তেল। গত রোববার শান্তিনগর, সেগুনবাগিচা, হাতিরপুল, নয়াবাজার ও কারণ বাজার সহ রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায় পুরনো দামে মিলছে তেল। প্রতি লিটার বোতলজাত সয়াবিন 189 টাকা, খোলা সয়াবিন 169 থেকে 170, বোতলজাত 5 লিটার সয়াবিন 920 টাকা। এছাড়া খোলা পাম তেল 150 থেকে 155 টাকা দরে বিক্রি হচ্ছে। এ প্রসঙ্গে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি এস.এম. নাজির হোসেন আমার দেশকে বলেন, ব্ল্যাকমেল করে ভোজ্য তেলের দাম বাড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা সফল হয়নি। বিগত 15 বছরে মন্ত্রী, এমপি ও আমলাদের ম্যানেজ করে ব্যবসায়ী সিন্ডিকেট বাজারে সংকট তৈরি করে ইচ্ছামতো দাম বাড়িয়েছে। সাধারণ ভোক্তাদের পকেট কেটে রাতারাতি বাজার থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এখনও তারা সক্রিয়। তিনি বলেন, বিশ্ব বাজারে ভোজ্য তেলের দাম কমতির দিকে। এছাড়া কোনো যৌক্তিক কারণ ছাড়াই গত মাসে তারা সরকারকে উপেক্ষা করে একতরফাভাবে ভোজ্য তেলের দাম লিটারে 13 টাকা বাড়ানোর ঘোষণা দেন। এ ঘটনায় প্রমাণ করে সরকার কঠোর অবস্থানে থাকলে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াতে পারে না। এরই মধ্যে উত্তরাঞ্চলে শীত অনুভূত হতে শুরু করেছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী অঞ্চলে সকালের দিকে হালকা শীতে কাঁথা গায়ে দিতে হচ্ছে। শীত এবার রাজধানী ঢাকায় নভেম্বরের শেষের দিকে শীত শুরু হলেও আগামী সপ্তাহ থেকেই দ্রুত তাপমাত্রা কমে দেশের উত্তরাঞ্চলে শীতের আভাস মিলতে পারে। এছাড়া মাসের শেষ দিকে সারা দেশে জেগে বসতে পারে তীব্র শীত, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার রাতে আবহাওয়াবিদ ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক বলেন, কয়েকদিনের বৃষ্টির কারণে তাপমাত্রা কমে বর্তমান হালকা শীত অনুভূত হচ্ছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী অঞ্চলে শীত নামবে। ডিসেম্বরের প্রথমার্ধে ঢাকাতেও শীতের প্রকোপ বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের তথ্যে সোমবার ফেনী এবং কক্সবাজারের কুতুবদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 32.5 ডিগ্রি সেলসিয়াস। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে 19.9 ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরে প্রকাশিত দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে আগামী ৩ মাসে শৈত্যপ্রবাহ হতে পারে 10টি। এর মধ্যে তীব্র আকার ধারণ করতে পারে 3টি শৈত্যপ্রবাহ। এতে শীত মৌসুমে কাবু হতে পারে দেশবাসী। পূর্বাভাসে বলা হয়েছে চলতি নভেম্বরে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে এ মাসে 2 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এসব কারণেই শীতের অনুভূতি আগেভাগেই বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া অফিস জানায় নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। দেশের বিভিন্ন স্থানে ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ারও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এবার শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম BWT জানায় সবকিছু স্বাভাবিক থাকলে 10 নভেম্বর থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে এবং মাস শেষে সারা দেশে ছড়িয়ে পড়বে। তবে ডিসেম্বরের আগে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। ভারতের উপর 50% শুল্ক বহাল রেখেছে আমেরিকা। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নীতির নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ভারতের অর্থনীতিতে। রীতিমতো ধস নেমেছে ভারতীয় রপ্তানিতে। আমেরিকার বাজারে ভারতীয় পণ্য রপ্তানি টানা চতুর্থবারের মতো কমেছে। চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রপ্তানি কমেছে 30.5%। ওয়াশিংটনের শুল্ক নীতির ফলে পণ্য রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের চাপের মুখে পড়েছে ভারত, এমন তথ্য প্রকাশ করেছে বাণিজ্য পরামর্শদাতা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI। 2 নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে গত 5 মাসে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার আমেরিকায় রপ্তানি $8.8 বিলিয়ন থেকে কমে $5.5 বিলিয়ন নেমেছে, যা 37.5% হ্রাস হয়েছে। এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে তীব্র স্বল্পমেয়াদী পতনের একটি। ভারতের উপর আমেরিকার শুল্ক আরোপ শুরু হয়েছিল 10% থেকে, তারপর তা গত আগস্টের শুরুতে 25% উন্নীত হয় এবং সে মাসের শেষ নাগাদ বেশ কয়েকটি ভারতীয় পণ্যের উপর 50% পৌঁছেছে। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতের পণ্য রপ্তানির উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শুল্ক প্রদানকারী দেশগুলোর মধ্যে একটি, যেখানে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান তেল কেনার শাস্তি হিসেবে তাদের রপ্তানির উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। লা লিগায় চলতি মৌসুমে উঠছে রিয়াল মাদ্রিদ। সবশেষে ম্যাচেও জয় পাওয়া মাদ্রিদের দলটি এবার মাঠে নামছে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে। ইউরোপ সেরার লড়াইয়ে একই রাতে মাঠে নামছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, প্রিমিয়ার লিগের লিভারপুল, টটেনহাম এবং ইউরোপ সেরার মুকুটজয়ী প্যারিস সেন্ট জার্মেই PSG। হাই ভোল্টেজ ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল। ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত 2টায়। একই সময় মাঠে নামছে PSG, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেন্ট গিলোইস, জুভেন্টাস, স্পোর্টিং সিপি, বদো মোনাকো এবং টটেনহাম কোপেনহেগেন। রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে লা লিগায় উড়ন্ত ফর্মে আছে। চ্যাম্পিয়ন্স লিগেও টানা 3 ম্যাচে 3 জয় তুলে নিয়ে অপরাজিত আছে তারা। লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে তাই চাঙ্গা হয়ে মাঠে নামবেন কিলিয়ান এমবাপ্পেরা। এদিকে লিভারপুল প্রিমিয়ার লিগে টানা 4 হারের পর শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে। এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেও রিয়ালের বিপক্ষে তাদের পক্ষে বাজি ধরার লোক নেই। ইউরোপ সেরার মঞ্চে 3 ম্যাচে 2 জয়ে তারা আছে পয়েন্টে তালিকার 10-এ। লড়াই কেমন করে সেটাই দেখার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।